হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিয়েস্তা চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি আমাদের ভীষণ পছন্দের ঘুগনি। তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমেই একটি পাত্রে আমরা কিছুটা সাদা জিরে, 2.5 ইঞ্চি মতো আদা, কয়েকটি লবঙ্গ, কয়েকটি এলাচ এবং দারচিনি নিয়ে নেব। এবার এই সমস্ত মশলাগুলিকে আমরা বেটে নেব। এরপর আমরা নিয়ে নেব একটি পাত্রে রসুন, পেঁয়াজ এবং টমেটো। এর সাথে আমি কিছু লঙ্কাও কিন্তু অ্যাড করেছি। এবার এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর সাথে নেব একটি আলু এবং কিছুটা নারকেল। এই নারকেলগুলোই আমি ভালো করে কুচি করে নিয়েছি এবং আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর গ্যাসে একটি কড়াই চাপিয়ে কড়াইটি ভালো করে গরম হলে তাতে দিয়ে দেব অল্প করে তেল। তেল গরম হয়ে আসলে প্রথমেই আমি নারকেলগুলোকে ভেজে তুলে নেব। নারকেল ভাজা হয়ে গেলে তারপর আমি তাতে দেব আলুগুলো আমরা কিন্তু ভেজে তুলে নেব। নারকেল এবং আলু ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আমরা ওই তেলেই দিয়ে নেব এই ঘুগনির জন্য ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এই সমস্ত কিছু আমরা তেলে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এরপর ফোড়নগুলো হালকা ভাজার পর আমরা প্রথমে তৈরি করে রাখা জিরে, আদা, গরম মশলার যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে দেব 1 চামচ মতো হলুদ এবং তার সাথে দেব একটু ধনে গুঁড়ো। ব্যাস, এবার যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মশলাগুলি ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। মশলাটি মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব টমেটো, আদা, রসুন এবং খানিকটা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা মশলাটি। এটিকেও আমরা ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না এই মশলাটি সম্পূর্ণভাবে ভাজা হচ্ছে। ব্যাস, আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিলেই তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা নারকেল এবং আলু দিয়ে সমস্ত মশলাটিকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম। এই ঘুগনির মটর বিশেষ করে ওভারনাইট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, না হলেও 5 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে নেবেন। প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিলেই সম্পূর্ণভাবে মটর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর ওই কষিয়ে রাখা সমস্ত মশলাটির মধ্যে আমরা এই সেদ্ধ করে রাখা ঘুগনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর বেশ কিছুক্ষণ সুসিদ্ধ হয়ে যাওয়া মটরের সাথে ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়ে তাতে আমরা অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব। চেষ্টা করবেন এখানে গরম জলই দেওয়ার। তারপর এতে দিয়ে দেবেন গরম মশলা এবং সঙ্গে সামান্য একটু ঘি। ব্যাস, আমাদের রান্না কিন্তু শেষ। এরপর ভালো করে নাড়াচাড়া করে আপনারা গরম গরম লুচি, রুটি অথবা পরোটার সাথে সার্ভ করে নিন। দেখবেন ছুটির দিনের সকাল হোক বা রাত একেবারে জমে যাবে। আর বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নার সাথে।